আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা ডিফারেন্ট টাইপের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। নুসরাত ওয়ার্ল্ড থেকে আমি নুসরাত চৌধুরী বলছি। আমার শাশুড়ি মা কিছুদিন আগে গ্রামের বাড়ি থেকে মরিচ আর হলুদ শুকিয়ে নিয়ে এসেছিল গুঁড়া করার জন্য। তো আমরা এগুলাকে গুঁড়া করানোর জন্য শান্তিনগর বাজারে নিয়ে গিয়েছিলাম। আমার জন্য এটা ফার্স্ট টাইম, সেজন্য আমি এটা ভিডিও করেছি। অনেকে আবার বলবে যে এটা আবার ভিডিও করার কি আছে। ভাই, যাদের জন্য ফার্স্ট টাইম তাদের জন্য ভিডিও করার অনেক কিছুই আছে। সো মানে যারা এরকম বলার আছেন বা যারা এরকম বলতে চাচ্ছেন তারা আমার ভিডিওটা ইগনোর করবেন। আর যারা আমার মতো ফার্স্ট টাইম দেখছেন তারা অবশ্যই আমাকে অ্যাপ্রিশিয়েট করবেন এবং মন দিয়ে দেখবেন। কারণ আমি এর আগে এটা কখনো দেখিনি। সবসময় এগুলো পুরুষ লোকরাই যায় করে বাজারে। আমার ফ্যামিলিতে পুরুষ লোক একটু কম আছে এবং যে কয়জন আছে বেশিরভাগই দেশের বাইরে। সো আমাদের নিজেদের কাজ নিজেদেরকেই করতে হয়। তো এই জন্য গিয়েছিলাম। তারপরে চিন্তা করলাম একটু ভিডিও করি কিভাবে ভাঙায়। তো প্রথমে হলুদটা ভাঙাচ্ছিল। আমার কাছে অনেক ভালো লাগছে, মজা লাগছে এই জিনিসটা। কারণ এর আগে আমি জীবনে কখনো মানে কিভাবে এগুলো ভাঙায় আমি কখনো সরাসরি দেখি নাই। ইভেন ইউটিউবেও কোনোদিন সার্চ দিয়ে দেখি নাই যে আসলে কিভাবে মশলা ভাঙায়। আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপর কিছুক্ষণ পর পর দেখলাম যে এখানে তেল লাগাই দিচ্ছে ইয়ার মধ্যে, চাকার মধ্যে। মেবি ওইটা স্মুথলি ঘোরার জন্য বা কিছু একটা তো অবশ্যই হবে, যেটা আমার জানা নেই, আমার অজানা। দেখতেছিলাম বারবার লাগাচ্ছিল। ওই উপরে ছেড়ে দিছে হলুদটা, ওইটা ভেঙে ভেঙে ভিতর দিয়ে আসতেছে। এখানে কাপড়ের একটা কি জানি একটা লাগাই দিছে, ওইটা দিয়ে বালতির মধ্যে পড়তেছে। সুন্দরই লাগলো সিস্টেমটা, আমি কখনো দেখি নাই তো, সেজন্য আমার কাছে অনেক মানে নতুন তো, সেজন্য একটু কেমন জানি লাগলো। ভালোই মজা লাগলো, আমি দেখে অনেক মজা পাইছি। অনেকক্ষণ দাঁড়াইছিলাম। ভিডিও তো মাত্র 9 মিনিট আর 9.5 মিনিটের, বাট আমি অনেকক্ষণ দাঁড়াইছিলাম, কাট করে করে করছি তো। ভালোই লাগছে, খারাপ না। সে আবার নিচ্ছে আর মাপতেছে, মেপে মেপে দেখাচ্ছে। আবার এটা থেকে এটাতে নিচ্ছে, আবার ছেঁকেও দিচ্ছে। কারণ প্রথম হলুদ গুঁড়া মনে হয় সুন্দরভাবে বের হয়ে গেছে, পরের গুলা একটু আস্ত ছিল। তো ওগুলো আবার দেখলাম পরে ছেঁকে দিচ্ছে চালনির মধ্যে। মানে সব সিস্টেমে ওদের আছে। তো প্রথম স্টেপে আমার হলুদ ভাঙানো শেষ। ওগুলো আবার ঢুকাই দিল পলিথিনে। তো কিছু আবাটার মতো ছিল টুকরা টুকরা, ওগুলাকে আবার আবার নতুন করে ভেঙে দিল আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন, ভালো করে ঝেড়ে নিচ্ছে। নিয়ে এগুলা মনে একটু মোটা টুকরা, যার কারণে এগুলাকে না, এর পরের গুলাকে পরে একটু বের হবে, ওগুলাকে আবার ছেঁকে দিল দেখলাম। এই যে মেবি এগুলা একটু মোটা মোটা টুকরা ছিল। আমি তো মনে করেছি ফেলে দিবে বা কিছু একটা। পরে দেখলাম যে না, বালতির মধ্যে নিয়ে সুন্দর করে একটা চালনির মধ্যে নিল, নিয়ে চেলে দিয়ে দিল। বড় বড় টুকরাগুলা চালনির মধ্যে নিয়ে আবার ওইটাকে আবার মেশিনের মধ্যে দিয়ে দিয়েছিল। এই যে চালনিটা নিবে পলিথিনের উপরে নিয়ে এই যে ঢেলে দিচ্ছে, ঢেলে এটাকে ছেঁকে নিবে। আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে ফুল ব্যাপারটা, কখনো দেখিনি তো আগে, সেজন্য হয়তো বা। আর আওয়াজ তো সেই লেভেলের ছিল, আমি তো মিউট করে রাখছি। আওয়াজ শুনলে আর কান টান ফেটে যাবে, এত আওয়াজ। ভিডিওতে আমি ওই আওয়াজটা সাউন্ডে রাখতে পারি নাই, কারণ আমার নিজেরই কানে লাগতেছে। তো আপনাদের তো আরও খারাপ লাগবেই। তো এই তো আমি মনে করেছিলাম ওগুলো মনে হয় ফেলে দিবে। পরে দেখি যে না, ওই এগুলা তো দিয়ে দিচ্ছে পলিথিনে, আর ওগুলাকেও দেখি যে আবার মেশিনে দিয়ে দিল। দিয়ে ওগুলাকেও ভেঙে তারপরে একসাথে করে দিয়ে দিয়েছিল। এখন আবার মিক্স করছে প্রথমগুলা পরের গুলা। এই তো আমার হলুদ গুঁড়া করা শেষ। এখন মরিচের গুঁড়া করবে, তো মরিচগুলা ঢেলে নিল। আমার শাশুড়ি এগুলা দেশে গ্রামের বাড়িতে কিনে ভালো করে ধুয়ে কেনার পরে ধুইছে, ধুয়ে ওগুলার বোটা ছাড়াইছে, ছাড়ায় রোদের মধ্যে একদম কড়কড়া করে
শুকায় নিয়ে আসছে। গ্রামের বাড়ির রোদ তো বুঝেনি রে ভাই, একদম শুটকির মতো হয়ে গেছে, এত মচমচা হয়েছে। যে ভাঙাইছে সেও বলতেছে অনেক মচমচা, অনেক ইজিলি ভাঙানো হয়ে গেছে। এই তো সে ভাঙাচ্ছে মরিচটা। হলুদের সময় হলুদটা যখন ভাঙাইছে তখন আমি এইভাবে করে ভিডিও ক্লিপটা নেই নেই বোকার মতো কাজ করছি। তাহলে হয়তো আপনারা দেখতেন হলুদের কালারটা বা হলুদটা কীরকমভাবে শুকিয়েছিল। মরিচের সময় চিন্তা করলাম নেই, এভাবে একটু ভিডিও ক্লিপ নিলাম। তো প্রথম মরিচের গুঁড়াগুলো একটু মোটা মোটা হয়ে গেছে থেকে আবার ছেড়ে দিল, দিয়ে তারপরে আবার ভাঙাচ্ছে। আবার এটার মধ্যে তেল লাগাচ্ছে বারবার, মনে হয় ঢিলা হয়ে যাচ্ছে না কি আল্লাহ জানে, বলতে পারি না। একটু পরে পরে দেখছি খালি তেল লাগাচ্ছে, কালো কালো কেমন জানি, এটা তেলও না শক্ত শক্ত কি জানি, আমি নিজেও জানি না। কে যারা জানেন কমেন্টে জানায় যান তো এটার নামটা কি, এগুলোকে কি বলে। তো এই তো মরিচের গুঁড়াও করা হয়ে যাচ্ছে। মরিচ ছিল পরিমাণে বেশি, হলুদটা ছিল পরিমাণে কম। তো এই যে প্রথম মরিচের গুঁড়াগুলা হয়ে গেছে, এরপর মনে আরও বের হবে। প্রথম গুঁড়া নিয়ে নিচ্ছে পলিথিনে। আমি খেয়াল করলাম প্রচুর মশলা ফ্লোরে পড়ে আছে, এবং এগুলার উপরে তারা পা দিয়ে হাঁটছে, জুতা পরে হাঁটছে। সো ওই মশলাগুলো নিশ্চয়ই তারা ঝাড়ু টাড়ু দিয়ে তুলে বিক্রি করবে, এগুলা কে খাবে, আমি ওই চিন্তায় বাঁচি না। যে আমি তো দেখে আসছি, যারা দেখে নাই প্যাকেট করে ফেললে তো তারা বুঝবেও না। এগুলাকেও যদি এরকম চালনি টালনি দিয়ে চেলে টেলে আবার রিপ্যাক করে বিক্রি করে ফেলে তখন কি হবে? মানুষ তো ওগুলোও খাবে। কত কিছু যে মাথার মধ্যে ঘুরে একটা জায়গায় গেলে, এটাই মনে হচ্ছিল, তখনও মনে হচ্ছিল, ইভেন এখনও ভয়েস দেওয়ার সময় আবার এটা দেখে আবার এই কি জিনিসটা মনে হওয়াতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মাথার মধ্যে এরকম পিকুলিয়ার পিকুলিয়ার চিন্তাধারা আল্লাহ যে কোথা থেকে দেয় আমি নিজেও চিন্তা করে পাই না। আমার কেন জানি খালি এটাই মনে হচ্ছে যে যদি এরকম কিছু করে, যদি এগুলা প্যাকেট থেকে মানে নিচে থেকে তুলে এরকম চেলে চুলে সুন্দর করে রিফাইন করে যদি আবার মানুষকে খাওয়ায় দেয়, মানুষ তো জানবে না, বুঝবে না, মানুষ তো খেয়েই ফেলবে বোকার মতো। কিন্তু আমার মরিচের ইয়াগুলা একটু আভাঙা ছিল, ওগুলাকে আবার একটু চেলে নিল। আর মরিচগুলোকেও বাকিগুলোর সাথে মিলায়া দিচ্ছে, মিলায় এখন একটু মিক্স করে নিবে। কারণ প্রথম দুইবারে ভাঙছে তো, প্রথমগুলা পরেরগুলা ভালো করে মিক্স করে নিল। তো এই তো আমার হলুদের গুঁড়াও রেডি হয়ে গেল, মরিচের গুঁড়াও রেডি হয়ে গেল। না আমি আবার বললাম যে আমি যে ব্যাগে করে আনছি আমাকে ওই ব্যাগে করে দিয়ে দেন। তারপরে তো আমার ব্যাগে করে দিয়ে দিচ্ছে আমাকে। আমার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একদম রেডি। তো অনেক ভালো লাগলো, কারণ একদম ফ্রেশ জিনিস নিজে চোখের সামনে দাঁড়ায় ভাঙাইছি লাইফের ফার্স্ট টাইম। এটার এক্সপিরিয়েন্সটা আসলে বলে বোঝানোর মতো না। এক 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 সময় এক একটা এক্সপিরিয়েন্স হচ্ছে লাইফে। এখন প্রায় প্রতিনিয়তই প্রতিদিনই কোনো না কোনো এক্সপিরিয়েন্স হচ্ছে যেটা আমার লাইফের আগে কখনো হয় নাই। সো সব কিছুর জন্য মানে অসংখ্য ধন্যবাদ আল্লাহকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা যদি আমাকে এরকম সাপোর্ট না করতেন, আমার সাথে না থাকতেন, আমি আপনাদের জন্য নতুন নতুন কোনো কিছু করারও ইচ্ছা হইতো না, এরকম আমার জানাও হইতো না, দেখাও হইতো না, বোঝাও হইতো না। সো সব কিছুর পিছনে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ঠিক এভাবে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।